আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন, আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ধন্যবাদ। তো আজকে টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট, স্টার পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবালে কি পরিমাণ পাসপোর্ট সাবমিট করেছে এবং কি আজকে কি পরিমাণ রিজেক্ট দিয়েছে এবং কি আজকে কি পরিমাণ ভিসা ডেলিভারি দিয়েছে এবং বিএফএস গ্লোবাল কর্মকর্তাদের সাথে সরাসরি কথা বলা হয়েছে যে ভিসা ব্যাপারে এবং কি অ্যাপয়েন্টমেন্ট ব্যাপারে। তো সরাসরি বিএফএস গ্লোবাল কর্মকর্তারা কি বলল, এটার একটা কল রেকর্ড আছে, দুইটা কল রেকর্ডে গুরুত্বপূর্ণ। আশা করি সবাই কল রেকর্ড দুইটা শুনবেন, কারণ বিএফএস গ্লোবাল কর্মকর্তাদের সাথে কথা বলা হয় কিন্তু ভুক্তভোগীরাই কথা বলে, অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী বা রিটার্ন পাসপোর্ট বা স্ক্যান পাসপোর্ট। তো ভুক্তভোগীরা যখন কথাগুলো বলে তো ভুক্তভোগী যে একজন সে কিন্তু শুধু তার জন্য কথাগুলো বলে না, সকল ভুক্তভোগীদের উদ্দেশ্যে কিন্তু সে প্রশ্নগুলো করে। সে যেই প্রশ্নটা করছে এটা আসলে আপনারাও কিন্তু করতে চাইতেছেন, অনেকে কল দিতে পারেন না। তো এই কল রেকর্ডটা শুনলে কিন্তু আপনি কিন্তু ওই উত্তরটা পেয়ে যাইতেছেন এবং কি ক্লিয়ার হয়ে যাইতেছেন। এই জন্য আমি মনে করি এই কল রেকর্ডটা যদি আপনি শোনেন তাহলে আপনি কিন্তু সম্পূর্ণ একটা ক্লিয়ার একটা ধারণা পাইতেছেন যে আপনি এখন কি করতে হবে। আজকে ভিসার আপডেট হলো যে আজকে 23শে এপ্রিল 2025 রোজ বুধবার। তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট, স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবালে পাসপোর্ট সাবমিট করার সংখ্যা ছিল আজকে 53টি, প্রায় গতকালের তুলনায় আজকে কম পাসপোর্ট সাবমিট করছে এবং রিজেক্টের সংখ্যা 13টি, প্রায় মোট ভিসার সংখ্যা 38টি। এর মধ্যে ফ্যামিলি ভিসা 21টি, এগ্রিকালচার ভিসা 60টি, স্পন্সর ভিসা 4টি, ডোমেস্টিক ভিসা 2টি, ট্যুরিস্ট ভিসা 3টি, বিজনেস ভিসা 1টি, স্টুডেন্ট ভিসা একটাও হয় নাই। তো আজকে 23শে এপ্রিল 2025 রোজ বুধবার। তো আজকে কিন্তু অনেকের পাসপোর্ট সাবমিট করার এসএমএস আসছে, রিটার্ন পাসপোর্ট, স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অনেকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাইছে, তো তারা কিন্তু পাসপোর্ট সাবমিট করবে। আর এই যে স্ক্যান পাসপোর্ট, রিটার্ন পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পাইছে যারা, তারা কিন্তু সরাসরি মেন পাসপোর্টটাই সাবমিট করবে। কারণ কি ইতালি থেকে স্পোর্টেলে ইউনিকো সংস্থার মাধ্যমে ওইটাকে যাচাই বাছাই একবারে সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করার পর কিন্তু এখন সরাসরি মেন পাসপোর্টটাই জমা দিতে বলতেছে। কারণ কি ইতালি থেকে যাচাই বাছাই হওয়ার পর ইতালি অ্যাম্বাসিতে গ্রিন সিগন্যাল দেয়, ইতালি অ্যাম্বাসি আবার কী করে বিএফএস গ্লোবালের মাধ্যমে মেসেজ দিয়ে পাসপোর্টটা আবার জমা দিতে বলে। তো এখানে তারা কিন্তু মেন পাসপোর্টটা জমা দিলেই কিন্তু তাদের 100% ভিসা। তো পাসপোর্ট জমা দেওয়ার 10 থেকে 15 দিন বা সর্বোচ্চ 20 দিনের মধ্যে কিন্তু তারা আবারও ভিসা কালেক্ট করবে। তবে আপনারা অনেকে একটা ভুল ধারণা ধরে রাখছেন যে 2023 সালে সকল নলস্তা নাকি বাতিল। এটা কিন্তু গতকালও আপনাদেরকে ক্লিয়ার করছি। তো আজকেও বলি যে 2023 সালের এবং কি 24 সালের কোনো নলস্তাই কিন্তু একবারে বাতিল না, এগুলা কিন্তু স্থগিত করে রাখছিল। ওটাকে দ্বিতীয়বার যাচাই বাছাই করবে স্পোর্টেলে ইউনিকো 145 নম্বর আইন দ্বারা। এটাকে যাচাই বাছাই করার পর যদি আপনি ভিসা পাওয়ার যোগ্য মনে হয় তাহলে কিন্তু আপনার মেন পাসপোর্টটা জমা দিতে বলবে। এবং কি যারা রিটার্ন পাসপোর্ট আনছেন, স্ক্যান পাসপোর্ট আনছেন এবং কি অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে রাখছেন, সবাইকে কিন্তু একই প্রসেসে যাচাই বাছাই কমপ্লিট করার পর আপনাকে যদি ভিসা পাওয়ার যোগ্য মনে হয় সরাসরি মেন পাসপোর্টটাই জমা দিতে বলবে। তো এখানে 2023 সাল এবং কি 24 সাল কোথাও লেখা নাই যে এদের ভিসা দিবে না বা এদের সবারটাই বাদ বা ক্যান্সেল করে দিছে, এরকম কোথাও কিন্তু লেখা নাই। কিন্তু আপনারা নিজেরাই নিজেদের মধ্যেই একটা সৃষ্টি করছেন যে 2023 সালে নলস্তা সব বাতিল, এরকম কোথাও লেখা নাই, একমাত্র কিছু ব্লগাররা এইগুলা বলে। তবে আপনাদেরকে স্পষ্টভাবে বলে রাখি, গুজবে কান না দিয়ে আপনার মাধ্যমের সাথে যোগাযোগ রাখবেন। আপনার মালিক যদি ঠিক থাকে এবং কি আপনার ডকুমেন্ট যদি ঠিক থাকে, একদিন আগে পরে আপনি 100% ইতালি ভিসা পাবেন। এখানে কারো চেহারা দেখে দেয় না যে আপনি কালো বা খাটো, এরকম কিছুই দেখে দেয় না। একমাত্র মালিকের ডকুমেন্ট ঠিক আছে এবং কি আপনার নামে ইতালিতে বাসা ভাড়া রাখছে এবং কি আপনার নামে আলেজ্য আছে, সকল ডকুমেন্ট ঠিক আছে, মানে কি আপনি ইতালি ভিসা পাবেন। তবে আপনাদের মধ্যে যারা 2023 সালে এবং কি 2024 সালে যারা জমা দিয়েছেন তো তাদের উদ্দেশ্যে আমি বলি, তো আজকেই আমি একটা পোস্ট করেছি। তো আশরাফুল ইসলাম লালন ইতালি ফেসবুক পেজ এবং কি ইউটিউব চ্যানেলে আমি ওইখানে পোস্টে যায় দেখবেন যে আজকে পোস্ট করেছি। তো ওই ভাই কিন্তু গতকালই কিন্তু পাসপোর্টটা সাবমিট করছে। তো আপনারা তো জানেন যে পাসপোর্টটা সাবমিট করতে বললে যে স্ট্যাটাস বা এসএমএস দেয় যে ইউর ভিসা রেডি, রিকোয়েস্ট ইউর পাসপোর্ট বিএফএস গ্লোবাল সাবমিট, মানে আপনার ভিসা রেডি, আপনার পাসপোর্টটা সাবমিট করে আসেন। তো ওনারও সেম ওই স্ট্যাটাসটাই দেখাইছিল। তো গতকাল যে পাসপোর্টটা সাবমিট করার পর এখন কিন্তু স্ট্যাটাসটা দেখবেন যে পাসপোর্ট রিসিভ
ফরওয়ার্ড ইতালি অ্যাম্বাসি। তো মানে ইতালি অ্যাম্বাসির কাছে ওই পাসপোর্টটা ফরওয়ার্ড করছে বিএফএস গ্লোবাল। তো এইটাই তো স্বাভাবিক দেখাইবো। তো আমি যেহেতু স্ক্রিনশটটা দিছি, আপনারা ওই স্ক্রিনশটটা ভাবতে পারেন যে আরও আগের। তো আপনারা এই জন্য আপনাদের বোঝার সাথে আপনি কিন্তু রেফারেন্স নাম্বারটা কিন্তু হাইড করে নেই, সম্পূর্ণ রেফারেন্স নাম্বার এবং কি লাস্ট নেমটাও কিন্তু একবারে উন্মুক্ত করা আছে। তো আপনি ইচ্ছা করলে এখনও কিন্তু আপনি দেখে নিতে পারেন যে স্ট্যাটাসটা কি দেখায়। গুগল ক্রোমে গিয়ে আপনার যেহেতু আপনার বিষয় স্ট্যাটাসটা যেভাবে চেক করেন, তো তেমনইভাবে ওনারও স্ট্যাটাসটাও যদি চেক করে দেখেন, ওনার কিন্তু 2023 সালের 4ই অক্টোবর জমা ছিল ঢাকা বিএফএস গ্লোবালে। তো ওনার যদি 2023 সালে জমা থাকে, তো অবশ্যই সে যেহেতু পাসপোর্টটা সাবমিট করছে, সাবমিট করারই মানেই তো 100% ভিসা। সে যদি ভিসা পায়, অবশ্যই আপনারাও ভিসা পাবেন। তবে সবাই কিন্তু ভিসা পাবে না, এইটা 100% শিওর যে সবাই ভিসা পাবে না। যার ডকুমেন্ট ঠিক থাকবে, যার মালিক ঠিক থাকবে, যার মাধ্যম ঠিক রাখবে মালিকরে, সেই একমাত্র ইতালি ভিসা পাবে। তো সবাই যে পাবে এরকমটা কখনোই বলি নাই। তবে সবাই যে রিজেক্ট বা সবাইকে যে ক্যান্সেল করেছে 2023 সালের, এটা কখনোই বলা যাবে না, এই গুজবে কান দেওয়া যাবে না। এখন দুইটা কল রেকর্ড শোনাবো, বিএফএস গ্লোবাল কর্মকর্তারা আসলে কি বললো, অ্যাপয়েন্টমেন্ট বা রিটার্ন পাসপোর্ট, স্ক্যান পাসপোর্ট বা নতুন অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে। তো সকল বিষয়টাই কিন্তু কল রেকর্ড দুইটার মধ্যেই তুলে ধরা হয়েছে। তো আসলে মনোযোগ সহকারে আপনারা দেখবেন এবং কি আসলে পরিপূর্ণ একটা আপডেট পাইতে হলে ভালো মন্দ আজকে সারাদিন বিএফএস গ্লোবাল কি বললো এবং কি আজকে কয়টা ভিসা দিল বা কয়টা রিজেক্ট হলো, সম্পূর্ণ একটা আপডেট আপনাদের মাঝে তুলে ধরি। এজন্যই এই ভিডিওটা একটু বড় হয়ে যায়। তারপরও আপনারা মনে করি যে ভিডিওটা প্রতিদিন একটা ভিডিও দেখলেই কিন্তু যথেষ্ট। বিএফএস গ্লোবাল কর্মকর্তারা ইতালি ভিসা ভুক্তভোগীদের কি বললো, কল রেকর্ড দুইটি শুনুন। ধন্যবাদ বিএফএস গ্লোবাল ইতালি ভিসা হেল্প ডেস্কে কল করার জন্য। বলছি কিনে দিয়ে করতে পারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আমি ফোন করছিলাম অ্যাপার্টমেন্টের বিষয়ে আপডেট জানার জন্য। জি অবশ্যই জানাবেন, আপনি কি জানতে চাচ্ছেন স্যার? স্যার আমি জানতে চাচ্ছিলাম যে ওয়ার্ক ভিসার অ্যাপার্টমেন্টের কি কোনো আপডেট আছে আপনাদের কাছে? ওকে স্যার, আপনি কাইন্ডলি জানাবেন ওয়ার্ক ভিসা ক্যাটাগরির জন্য আপনি মেইল করেছিলেন তাই তো? কোন মাসে মেইলটি করেছেন? আমি আপনাদের এই যে নতুন করে যে সার্ভার ওপেন হয়েছে ওইটাতে আপনি 17 তারিখে মেইল করছিলাম। এই মাসের 17 তারিখে তাই তো? হ্যাঁ হ্যাঁ। ওকে স্যার, আপনার কি নুরুস্তাটি 22 অক্টোবর বা তারপর ইস্যু হয়েছিল? তারপরে ইস্যু হয়েছিল, আমি হলো নভেম্বরের 21 তারিখে আর কি আমি পাইছিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, কোনো অসুবিধা নেই। আপনি যেহেতু মেইল করেছেন আমাদের নতুন পোর্টাল বা সার্ভারের মাধ্যমে অ্যাপ্লাই করেছেন, কোনো অসুবিধা নেই। আপনি অ্যাপ্লাই করার পরবর্তীতে স্যার কোনো ধরনের মেইল রিসিভ করেছেন এখন পর্যন্ত? হ্যাঁ, আমার কাছে মেল আসছিল দুইটা। একটাতে একটা আমার ফাইল আসছিল আর একটাতে আপনাদের ওখান থেকে ওনারা বলছে যে আমার এটা আবার মানে চেক করার পর আমার জানাবেন। জি জি জি, মানে হচ্ছে পাসপোর্টের বায়ো পেজ এবং নুরুস্তার যে ডকুমেন্টটি রয়েছে সেটি পিডিএফ ফরম্যাটে আপলোড করার পরে এটি মেইল এসেছিল যে পরবর্তীতে জানানো হবে তাই তো? হ্যাঁ হ্যাঁ। ওকে স্যার, সেক্ষেত্রে এই দুটি ডকুমেন্ট সাকসেসফুলি বা সঠিকভাবে সাবমিট করা হয়ে গেলে একটি রেফারেন্স কোড দেওয়া হবে, 4 ডিজিটের রেফারেন্স নাম্বার বা কোড ইমেইলের মাধ্যমে। সেটি কি রিসিভ করেছে? হ্যাঁ, আমার সেই কোডটা দেওয়া হয়েছে। ওকে স্যার, সেক্ষেত্রে পরবর্তীতে একটি সেকেন্ড মেইল দেওয়া হবে। সেকেন্ড মেইলে জানতে চাওয়া হবে যে আপনি সকল ডকুমেন্ট সঠিকভাবে মানে পেমেন্ট করেছেন কিনা। হ্যাঁ দুঃখিত, সকল ডকুমেন্ট সঠিকভাবে সাবমিট করেছেন কিনা। এই ডকুমেন্টগুলো প্রাথমিকভাবে ভেরিফিকেশন করার পর যদি নুরুস্তা ফেক প্রমাণিত হয় তাহলে মেইলের মাধ্যমে জানানো হবে কারণ সহ বা রিজন দিয়ে যে কি কারণে ফেক। আর যদি নুরুস্তা সঠিক প্রমাণিত হয় তাহলে পরবর্তীতে অপেক্ষা করতে বলবেন অনলাইন কনফার্মেশনের জন্য, পেমেন্টের জন্য অনলাইন কনফার্মেশন মেইল করা হবে, যেখানে বিএফএস গ্লোবাল সার্ভিস চার্জ 4560 টাকা এটি পেমেন্ট করার জন্য অনলাইনে বলা হবে। পেমেন্ট করার পর অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে যাবেন, অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে এসে সাবমিট করতে পারবেন। ঠিক আছে স্যার, অপেক্ষা করতে বলুন। এটা আর কি আপনাদের কতদিন অপেক্ষা করা লাগতে পারে? কতদিন আমাদের মেল আসছে? অ্যাকচুয়ালি স্যার বেশি সময় লাগার কথা নয়। উনি যেহেতু মেল করেছে, কত সময় আগে মেল করেছে কাইন্ডলি কি জানতে পারি, বা কয়দিন আগে মেল করেছে? আমি 17 তারিখে যখন মেল করছি, আমার মেলটা যখন সাকসেসফুল হওয়ার পর আমার এই 10-15 মিনিট পর আমার একটু এই মেলগুলো উনি করছে, তারপরে আমার এই টোকেন নাম্বারটা দিছে, তারপরে আমার এই মেলগুলো বলে দিছে যে আপনার এটা আবার চেক করার পর আপনারা জানানো হবে আপনার। আচ্ছা আচ্ছা, তারপরে আমার আরেকটা মেল করছে, ওটাতে আমার যে ফাইলটা আমি যে ফরম্যাটে মেল করছে ওটার যে ফাইল, এটা আমার আবার একটা লিঙ্ক দিয়ে দেখাই দিয়েছে যে এই লিঙ্কে লগ ইন করলে আপনারা ফাইলটা পেতে পারেন। জি জি জি,
আচ্ছা স্যার, ঠিক আছে, বুঝতে পেরেছি। এখন আপনার যেহেতু দুইটি ডকুমেন্ট সঠিকভাবে সাবমিট করার মাধ্যমে মেল করেছেন, আপনাদেরকে পরবর্তীতে মানে হচ্ছে আপনাদের নুলস্থা অরিজিনাল কিনা ফেক এটি মেইলের মাধ্যমে জানানো হবে। অরিজিনাল হলে অ্যাপয়েন্টমেন্ট পেমেন্টের জন্য অপশন চলে আসবে, আর ফেক হলে রিজন দিয়ে জানিয়ে দিবে, ঠিক আছে? এখন স্যার 17 তারিখে যেহেতু মেল করেছেন স্যার, এখন 18 তারিখ 19 তারিখ ছিল শুক্রবার এবং শনিবার বন্ধ ছিল, ঠিক আছে? এবং 20 তারিখ এবং 21 তারিখ ইস্টার সানডে এবং ইস্টার মানডে উপলক্ষে মানে সকল কার্যক্রম ইতালির সকল কার্যক্রম বন্ধ ছিল। আশা করা যায় আজকে থেকে যেহেতু পুরোদমে চালু হয়েছে, এই সপ্তাহের মধ্যে একটি কনফার্মেশন পেয়ে যাবেন, ঠিক আছে? আর আপনাদের কি নতুন করে কোনো অ্যাপার্টমেন্টের কোনো শুরু হয় নাই? অফিসিয়ালি ভাবে কি কোনো অ্যাপার্টমেন্ট ডেট শুরু হয় নাই? স্যার এটি বলতে 22 অক্টোবরের আগে বলছেন নাকি 22 অক্টোবরের পরে নুলস্থাগুলোর কথা বলছেন? মেনলি জানাবেন। 22 অক্টোবরের পরে 22 অক্টোবরের পরে তো স্যার নতুন ওয়েব ফর্মের মাধ্যমে যেহেতু অ্যাপ্লাই করেছেন, সেটি স্যার অ্যাপ্লিক্যান্ট যখন ভেরিফিকেশন করার পর অরিজিনাল প্রমাণিত হবে, তখন অ্যাপয়েন্টমেন্টের জন্য ডেট দেওয়া হবে পেমেন্ট কনফার্ম করার পর, ঠিক আছে? একটু অপেক্ষা করবেন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে, মোস্ট ওয়েলকাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ বিএফএস গ্লোবাল ইতালি ভিসা হেল্প ডেস্কে কল করার জন্য। এছাড়াও আমার তো এই কলেজ সার্ভিস। আমি এখন আপনার ফোন সংযোগ করব। ধন্যবাদ বিএফএস গ্লোবাল ইতালি ভিসা হেল্প ডেস্কে কল করার জন্য। সোহেল বলছি, কি ইনফরমেশন দিয়ে সহযোগিতা করতে পারেন? ওয়ালাইকুম আসসালাম। সোহেল ভাই, আমাদের অ্যাপয়েন্টমেন্টের কোনো খোঁজ খবর আছে নাকি? ওয়ার ভিসার অ্যাপয়েন্টমেন্ট? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। আপনার বিষয়টির জন্য আন্তরিকভাবে দুঃখিত স্যার। যেহেতু স্যার ওয়ার্ক ভিসার সকল অ্যাপয়েন্টমেন্ট এখন পর্যন্ত স্যার সাসপেন্ড আকারে রয়েছে স্যার। যখন স্যার অ্যাম্বাসি থেকে একটি আপডেট চলে আসবে, তখন আপনাদেরকে স্যার মেলের মাধ্যমে পরবর্তীতে একটি আপডেট টানিয়ে দেওয়া হবে স্যার। আপনি কাইন্ডলি সে পর্যন্ত সময় নিয়ে অপেক্ষা করবেন। অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে? দেখো অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে? জি স্যার। অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে? কিছু লোক তো অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে। জি স্যার, সেক্ষেত্রে স্যার অ্যাম্বাসি থেকে যাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, মূলত স্যার তাদেরকে মেল করে অ্যাপয়েন্টমেন্টের বিষয়টি জানিয়ে দেওয়া হচ্ছে স্যার। এটা অ্যাপ্লিক্যান্ট টু অ্যাপ্লিক্যান্ট ভেরি করে থাকে, বাট আমাদের রেগুলার বেসিসে যে অ্যাপয়েন্টমেন্টটি রয়েছে সেটি এখন সাসপেন্ড আকারে রয়েছে স্যার। এইগুলো তো ভাই আপনাদের এই মুখার্থ কথাগুলো শুনতেছি। এখন আমি যে ইমেল করলাম 16 এপ্রিল, আমি 16 এপ্রিল ইমেল করছি, এখন পর্যন্ত কোনো খবর নেই। তাহলে এখন কি করবো? এটা কোনো মানে আছে? জি স্যার, বুঝতে পেরেছি। আমার পরে যারা এরা পাইতেছে, যাক পাইতেছে পাক। আমারটা কি হইব বন্ধু? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। সেক্ষেত্রে স্যার আপনি কাইন্ডলি একটু সময় নিয়ে অপেক্ষা করবেন। যেহেতু স্যার টোটাল বিষয়টি স্যার অ্যাম্বাসির উপর ডিপেন্ড করছে, সেক্ষেত্রে আপনি একটু সময় নিয়ে স্যার অপেক্ষা করবেন স্যার। ভাই অপেক্ষা কাকে বলে ভাই, এবং কি একটু বলবেন? জি স্যার, আপনার বিষয়টির জন্য আন্তরিকভাবে দুঃখিত স্যার। কিসের দুঃখিত? আপনাদের ইতালি কাগজ জমা না দিলে অপেক্ষা কি জিনিস সেটাকে বুঝতাম। নাহলে একটু বুঝান ভাই। 16 এপ্রিল ইমেল করছি, আজকে 23 এপ্রিল, 1 বছর 7 দিন। আপনি কোন অপেক্ষা করতে? তাহলে অপেক্ষা কাকে বলে ভাই? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। আপনার সমস্যাটির জন্য আন্তরিকভাবে দুঃখিত স্যার। যেহেতু স্যার টোটাল বিষয়টি অ্যাম্বাসি থেকে হ্যান্ডেল করা হচ্ছে, সেক্ষেত্রে স্যার আমাদের এখান থেকে আমরা কনফার্ম করে কোনো কিছু বলতে পারছি না স্যার। আপনি কাইন্ডলি স্যার একটু সময় নিয়ে স্যার অপেক্ষা করবেন। এই যে বলতেছেন একটু সময় কত ভাই? 1 বছর 7 দিন হইলো। আপনি কোন আরেকটু ফোন দিলে কোন আরেকটু। এখন বিষয়টা আমি তো একবার অ্যাপয়েন্টমেন্ট পাইলাম, তাহলে আমাদের তো আমারটা কি হবে ভাই? আমি তো জমা দিতে পারলাম না, পরে আমার অ্যাপয়েন্টমেন্ট দিল না, তাহলে কি আমি বাস খাইলাম ভাই? জি স্যার। জি স্যার, সেক্ষেত্রে যদি স্যার আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে থাকেন, তাহলে স্যার আপনাকে অবশ্যই স্যার পরবর্তীতে আরেকটি রিস্কেজুল ডেট জানিয়ে মেল করে দেওয়া হবে স্যার। আপনি কাইন্ডলি একটু সময় নিয়ে স্যার অপেক্ষা করুন। এই যে আবার বলেন একটু কবে ভাই? একটু বলতে কি 1 বছর পার হয়ে গেল, তারপরে একটু আর 1 বছর? এই ভাই কি না করে দেন? আপনি ইমেলে না করে দেন যে হইব না শেষ, তাহলে আমার রাত্রে একটু ঘুমাইতে পারি। আপনার বিষয়টির জন্য আন্তরিকভাবে দুঃখিত স্যার। তাহলে আপনার কাছে কি এমন আছে তথ্য? ফোন দিলে কোন আন্তরিকভাবে দুঃখিত, ওয়েট করেন, একটু সময় ওয়েট করেন। তাহলে আপনার তো এই আগের কথাগুলো, এই মুখস্থ কথাগুলো বলতেছে, আমাকে একটু এই বাদে কোনো কথা নেই। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। যেহেতু অ্যাম্বাসি থেকে সকল বিষয়টি হ্যান্ডেল করা হচ্ছে, সেক্ষেত্রে স্যার আমরা এখন কনফার্ম করে বলতে পারি না স্যার। সেক্ষেত্রে আপনাকে একটু অপেক্ষা করতে হবে। আপনারা তো এর আগেবার ফোন দিলাম, আপনাকে বললাম তা আমার কথাগুলা কর্মকর্তারা জানান। আমার তো মনে হয় না আপনারা জানান, কারণ আমরা যে অ্যাপার্টমেন্ট আমি যে পাইলাম অ্যাপার্টমেন্ট জমা দিতে পারলাম না, ফাইল সাবমিট করতে পারলাম না, এই কথাগুলো তো মনে হয় আপনারা বলেন না।
আমার পরে যারা মনে করে নিয়োগ করে হারা পাইতেছে, তাহলে আমারটা যদি না হয় না খেয়ে দিব, তাহলে ঝুলার হার তো মানিনি। কলা যদি খাইতেই না পারি, কলা উপরে টানে লাভ আছে, তাহলে আমরা একটা লাইন দিয়ে যাই যা। তো যেহেতু অনেকটা সময় পেরিয়ে গেছে, আশা করছি স্যার একটি আপডেট চলে আসতে পারে স্যার। আপনি এই জায়গায় আরেকটু সময় আপনি নিয়ে এক মাস ধরে এর আগে ফোন দিলাম, 1 মাস আগে ফোন দিলাম, তখন বললেন খুব শীঘ্র এটা আপডেট হয়ে যায়। 1 মাস হয়ে গেল, সময় কাহাকে বলে এটা তো বুঝি না। আপনাদের কাছে ফোন দিলে এই সময় একটু ওয়েট করেন, হ্যাঁ সময়টা বুঝি না ভাই, বলবেন ভাই। আমার মাথা ঘুরায় বুঝছেন, এই এক সাইড আছে না, সব সময় মাথাটা জিম করে থাকে, ওষুধ খাই, ওষুধে খাওয়া যায়। জি স্যার, বুঝতে পেরেছি স্যার আপনার সমস্যাটি। ডাক্তারের কাছে গেছি, ডাক্তারের কয় যে আপনার টেনশন তো আমরা বুঝে দিতে পারি না, ডাক্তাররা ঠিকই বুঝে যে টেনশন। 1 বছরের উপরে 1 বছর 7 দিন হইলো, আমার মূলস্থা ফেব্রুয়ারি। কিছু বলেন ভাই শুনি, একটু সান্ত্বনা দেন আমারে। জি স্যার, বুঝতে পেরেছি স্যার আপনার সমস্যাটির জন্য স্যার আমরা আন্তরিকভাবে দুঃখিত স্যার। আপনি স্যার আরেকটু সময় নিয়ে অপেক্ষা করুন স্যার, আশা করা যাচ্ছে স্যার শীঘ্রই স্যার একটি আপডেট চলে আসতে পারে স্যার, যেহেতু অনেকটা সময় পেরিয়ে গেছে। কতদিন লাগবে এটা? স্যার এটা আমাদের এখান থেকে আমরা এসে বুঝতে পারি না স্যার, যখন অ্যাম্বাস থেকে আপডেট চলে আসবে তখন আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপডেটটি জানিয়ে দেওয়া হবে এবং আপনাদেরকে মেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টের একটি রিস্কেডিউল ডেট জানিয়ে ইনফর্ম করে দেওয়া হবে স্যার। সে পর্যন্ত একটু সময় নিয়ে অপেক্ষা করবেন। এই সময়টাই কবে এটা তো জানি না ভাই, এই সময়টা যে কবে এটা তো জানি না। জি স্যার, বুঝতে পেরেছি আপনার বিষয়টি। না ভাই বুঝলেন নাই, বুঝলে আমাকে দুঃখটা বুঝতেন। আপনি বাঙালি, আমরা যে কতটা প্রেশার নিয়ে কতটা একটা ডিপ্রেশন। আর জি স্যার, বুঝতে পেরেছি স্যার। এখন নতুন কিছু আছে ভাই বলবেন, যেটা শুনলে তো শান্তি পাবো। স্যার যখন স্যার আপডেটটি চলে আসবে তখন আপনাদেরকে অবশ্যই স্যার মেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে স্যার, আপনি একটু সময় নিয়ে স্যার অপেক্ষা করবেন। এই যে কথা বলেন না, বলতে এখন আপনাদেরকে বিশ্বাস করতে কষ্ট হয়। আপডেটের কথা বলছেন 1 মাস আগে, এখন পর্যন্ত কোনো আপডেট দেননি, তাহলে এখন স্যার এটা আমরা কনফার্ম করে বলতে পারি না স্যার, তবে আশা করা যাচ্ছে স্যার একটি আপডেট চলে আসতে পারে স্যার, যেহেতু আমাদের উপর ডিপেন্ড করছে। আপনি নিজেও জানেন, যে কথাটা এর আগেও বলছেন, আপনি 1 মাস আগে বলছেন, একটা আপডেট আসতে যদি 1 মাস হয়ে যায় এখনো পাই না, তাহলে আপনাকে অনেক একটু সময় নিয়ে অপেক্ষা করতে, একটু সময় তো কবে তাও জানি না, এটা শুরু কবে তাও জানি না। আমরা তো কোনো জায়গায় দেখি না। এখন বর্তমানে ব্যাপার নয় পাইতেছে, এটা চলমান থাকবে, বলতে পারেন কিছু? স্যার যেহেতু স্যার রেগুলার বেসিসে অ্যাপয়েন্টমেন্টগুলো এখন সাসপেন্ড আকারে রয়েছে, সেক্ষেত্রে আমরা এটি কনফার্ম করে বলতে পারছি না স্যার। এটি অ্যাপ্লিকেন্ট টু অ্যাপ্লিকেন্ট ভেরি করে থাকে, যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে এটা টোটালি স্যার অ্যাম্বাসির উপর ডিপেন্ড করছে। তাহলে আমি যে এখন পাইলাম, আমার তো কোনো খবর নাই, এটা কি হবে? স্যার আপনি যেহেতু আপনি তো বলছিলেন, অলরেডি একবার অ্যাপয়েন্টমেন্ট আপনি বলছিলেন যে রিশিডিউল করে দেওয়া হইব, এটা কবে দিব? রিশিডিউল করে দিব না কেমনে দিবেন একটু কম তো আমার শুনি। স্যার যেহেতু স্যার আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছেন বা সাবমিশন করতে পারেনি, সেক্ষেত্রে স্যার আপনাকে অ্যাম্বাসি থেকে একটি রিস্কেডিউল ডেট জানিয়ে মেল করা হতে পারে স্যার, যখন আপডেটটি চলে আসবে তখন। আচ্ছা ঠিক আছে, রাখি।